বিসমিল্লাহ এটা একমাত্র সুলাইমান আলাইহিস সালামের পরে আসমানি গ্রন্থসমূহের মধ্যে কোরআনের শুরুতেই একমাত্র আল্লাহ পাক বিসমিল্লাহ লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 104খানা সাহিফা, কতগুলো আসমানি কিতাব? 104খানা, বড় বড় 4টি গ্রন্থ, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। বাকি 103 সহিফা এবং নবীদের উপর যত ছোট্ট ছোট্ট কিতাব নাজিল হয়েছে, আল্লাহর নবী পর্যন্ত যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের এলেমের সমষ্টি হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। গোটা 30 পারায় আল্লাহ পাক যা কিছু লিপিবদ্ধ করেছেন এর গোটা সারাংশ আল্লাহ পাক নিয়ে এসেছেন সূরাতুল ফাতিহাতে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আল্লাহ পাক যা নিয়ে এসেছেন এর সমস্ত কিছু আল্লাহ পাক নিয়ে এসেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক নিয়ে এসেছেন বিসমিল্লাহর বার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বায় যা কিছু আছে এর সব কিছু নিয়ে এসেছেন বিসমিল্লাহর এক নোক্তার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিসমিল্লাহ যে ব্যক্তি পড়ল, কেমন জানি সমস্ত আসমানি গ্রন্থ সে একসাথে তেলাওয়াত করল। বলেন সুবহানাল্লাহ। সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ফজিলত অনেক হাদিস এসেছে, অনেক। বুখারীর বর্ণনা এসেছে, আবু দাউদের 4840, ইবনে মাজার 1894 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال كل أمر ذي بال لا يبدأ فيه ببسم الله فهو أقطع وأجذم وأبتر। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু হয় না, যে কাজ আল্লাহর জিকিরের মাধ্যমে শুরু হয় না, ওই কাজ অপূর্ণাঙ্গ থাকে, ওই কাজকে আল্লাহ পাক বরকতহীন করে দেন। বলেন নাউজুবিল্লাহ। যে কাজ আল্লাহর নামে শুরু হয় না, যে কাজের শুরুতে বিসমিল্লাহ লেখা হয় না, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, আল্লাহ পাক ওই কাজকে অপূর্ণাঙ্গ রাখেন, বরকতহীন করে দেন। বলেন নাউজুবিল্লাহ। সব কিছুকে আল্লাহ পাক বরকতহীন করে দেন। বিসমিল্লাহ 3টি অংশ। বিসমিল্লাহর কয়টা অংশ? 3টা অংশ। দেখেন, বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে। আল্লাহ আছে না নাই? কথা বলেন। আল্লাহর সবচেয়ে 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 প্রিয় 2টি গুণবাচক নাম আর রহমান আর রহিম। বলেন সুবহানাল্লাহ। মানব জীবনেরও 3টি অংশ। মানব জীবনের অংশ কয়টা? 3টা। অনস্তিত্বে একবার ছিল, অস্তিত্বে এসেছে, আবার অস্তিত্বহীন হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এক সময় আমরা ছিলাম অনস্তিত্বে, ছিলাম, কোনো হদিসই ছিল না। আজ থেকে 100 বছর আগে এখানে কার কি হদিস ছিল? ছিল? কোনো হদিস ছিল না। তো বিসমিল্লাহ, আল্লাহ বলেন সে অনস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্বে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। অস্তিত্বে আনছি, পৃথিবীতে তোমাকে ছেড়ে দেই নাই। আর রহমান, দয়ার সাগর, আমি সব কিছু থেকে তোমাকে বাঁচাইছি। তুমি নামাজি, তোমাকেও খাওয়াইছি, আমাকে যে গালি দিছে তারেও খাওয়াইছি। কথা কোন ঠিক না বেঠিক? যে আমার রাস্তায় চলছে তাকেও খাওয়াইছি, যে আমার রাস্তার বিরোধিতা করছে তাকেও খাওয়াইছি। আমার রাস্তায় যে চলছে তাকে কুঁড়ের ঘরে রেখেছি, যে আমার বিরোধিতা করেছে তাকে শাহী অট্টালিকায় রেখেছি। আমি হচ্ছে রহমান। এটা হচ্ছে ব্যাপক। যেমন মুমিনের উপর
তেমনই হচ্ছে অন্যান্য নাস্তিক বেঈমান কাফেরদের উপরও। আল্লাহ পাক বলেন আর রহমান, আমি অতিশয় দয়ালু, আমার দয়া ব্যাপক। আমার দয়া কি ব্যাপক, সবার উপর। সবার উপর কার উপর? সবার উপর। মানুষের দ্বিতীয় অবস্থা পৃথিবী, তৃতীয় অবস্থা হচ্ছে আখিরাত। অনস্তিত্বহীন, আবার সে বিলীন হয়ে যাবে, তার কোনো চিহ্ন এই পৃথিবীতে থাকবে না। আল্লাহ পাক বলেন এখন আমি রহিম, এখন আমার দয়া ব্যাপক না, কিন্তু আমার দয়ার সাগর রহমানের চেয়ে রহিমের মধ্যে বেশি। তবে এখন আমার দয়া হচ্ছে খাস লিল মুমিনিন, শুধুমাত্র মুমিনদের জন্য। কাফেরদের জন্য মৃত্যুর পরে আমার কোনো দয়া নাই। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের জন্য কি নাই? কোনো দয়া নাই। আর রহমান ফিদ দুনিয়া ওয়ার রহিম ফিল আখিরাহ। আল্লাহ তাআলা রহমান হচ্ছে দুনিয়াতে আর রহিম হচ্ছেন আখিরাতে। অর্থাৎ আল্লাহ পাক দুনিয়াতে সবার উপর লাখা ব্যাপক দয়া করেন, কিন্তু আখিরাতে শুধুমাত্র মুমিনদের উপর দয়া করবেন। কোন নাফরমান, কোন জালেম, আল্লাহকে যে অস্বীকার করে এমন কোন ব্যক্তির উপর বিন্দু পরিমাণও কোনো দয়া করবেন না। বলেন নাউজুবিল্লাহ। বিসমিল্লাহর যেমন তিন অংশ, মানব অস্তিত্বের সাথে সাথে সম্পৃক্ত। মানব অস্তিত্বহীন ছিল, আল্লাহ তাকে অস্তিত্বে নিয়ে এসেছেন। অস্তিত্বে নিয়ে আসার পরে সে আল্লাহকে মানব বা না মানব, সে দিনের পথে চলুক বা না চলুক, নামাজ পড়ুক বা না পড়ুক, চুরি করুক, ডাকাতি করুক, জিনা করুক, যা মন চায় তা করুক, মন চাহি জিন্দিগি পালন করুক। আল্লাহ পাক বলেন আমি রহমান। আমি যেমন বাইদিত গুস্তামিরে খাওয়াই, তেমনিভাবে আবু জাহেলকেও খাওয়াইছি। যেমনিভাবে আমি মুসা আলাইহিস সালামকে খাওয়াইছি, তেমনিভাবে ফেরাউন, নমরুদ, হামান, কারুন এদেরকেও খাওয়াইছি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন বাংলাদেশের মুসলমানদেরকে যেমন খাওয়াবো, আফগানিস্তানের মুজাহিদদেরকে যেমন খাওয়াচ্ছি, ডোনাল্ড ট্রাম্পকেও খাওয়াইতেছি। ইসরায়েলের নেতানিয়াহু, পৃথিবীর বিখ্যাত জালেম, কুখ্যাত জালেম জারদ রাষ্ট্রপতি, এই জারদ রাষ্ট্রপতিকেও আমি সুখ দিছি। আবার ফিলিস্তিনে যারা আল্লাহর রাহে চলছে, আল্লাহর রাহে যারা মুজাহিদ, এদেরকে না খাওয়ায়ও রাখতেছি, ওদেরকে খাওয়াচ্ছি, কারণ আমি হচ্ছে রহমান। আমি কি? রহমান। কিন্তু মৃত্যু, তার নিঃশ্বাস বন্ধ হওয়ার পর থেকে ওই ব্যক্তির জন্য আমি রহিম। আমি মুমিনদের জন্য একমাত্র রহিম, আর কাহারও জন্য আমার রহমত কাজ করবে না। বলেন সুবহানাল্লাহ।